টাকা ইনকাম করার জন্যে আপনাকে যে কোনো একটা পেশা আপনাকে বেছে নিতে হবে। আপনি যে পেশাটা আপনার ভালো মনে হবে, আপনার মনে হবে যে এই পেশাটা করলে বা এই কাজগুলো করলে আমার জন্য সহজ, আমি এটা খুব ভালো পারি, সেই পেশাটাই আমার মনে হয় আপনার বেছে নেওয়া উচিত। অবশ্যই আপনার আপনার যতটুকু মেধায় কুলায় আপনার পড়ালেখার যে ব্যাপারটা, আপনি যে কাজ করেন, যে ধরনের কাজই করেন না কেন, পড়ালেখার বিষয়টা আপনাকে চালিয়ে যেতে হবে। আপনার কাজের পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার পড়ালেখাকে আপনাকে প্রাধান্য দিতেই হবে। হয়তো আপনি কম পড়ালেখা করবেন অথবা বেশি পড়ালেখা করবেন সেটা কিছু যায় আসে না, আপনি ভালো রেজাল্ট করেন বা না করেন সেটাও কিছু যায় আসে না, কিন্তু আপনাকে মোটামুটি যে ধরনের কাজই করেন, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার না হইতে পারেন, উকিল ব্যারিস্টার না হইতে পারেন, আপনার হাতের কাজ যদি আপনি জানতে পারেন, ভালো ধরনের যে কোনো কাজ, গাড়ির কাজ হোক, মোবাইলের কাজ হোক, ইলেকট্রিক কাজ, স্যানিটারি কাজ, তারপরে আপনার ফ্রিজের কাজ, এসির কাজ, এই ধরনের কাজ যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কখনোই পিছে ফিরে তাকাইতে হবে না। আপনার যে একটা মানুষ আসলে এখনের যুগে বেশিরভাগ ছেলে মেয়ে এটা কি করে, এরা পড়ালেখা করতে চায় না, এরা পড়ালেখা করতে চায় না, এরা বিভিন্ন কাজ যেমন গাড়ি চালায়, কেউ ভ্যান চালায়, কেউ অটো চালায়, এ ধরনের কাজ করা শুরু করে, কেউ দিনমজুরি। এখন দেশে তো আসলে দিনমজুরির কাজ কম, যেহেতু অটো, বাইক, ভ্যান এগুলোই বেশি, রিক্সা বের হয়ে গেছে, যে কারণে মানুষ এগুলো নিয়েই ব্যস্ত। কেউ কেউ দেখা যায় দোকানদারি করে, বিভিন্ন পেশায় আসলে নিযুক্ত হয়ে যায় আর কি। কিন্তু আসলে যদি আপনি হাতের কাজ, যে কোনো ধরনের একটা হাতের কাজের জানা থাকে আপনার, আপনার লাইফে আপনি ব্যবসা বলেন যাই বলেন, ব্যবসা আসলে মোস্ট, ব্যবসার উপর দিয়ে কিছু নাই, এটা ঠিক আছে, এটা কিন্তু ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার পুঁজি থাকতে হবে। পুঁজি ছাড়া পুঁজি ছাড়া তো আপনি ব্যবসা করতে পারবেন না ভাই। পুঁজি ক্যাপিটালিটি না থাকলে আপনি ব্যবসা করে কোনোদিনও আগাইতে পারবেন না। ব্যবসা হচ্ছে ওই সমস্ত মানুষের জন্য যাদের পুঁজি আছে, ভরপুর পুঁজি আছে, তারা ব্যবসা করলে দেখা যায় এক সময় গেইন হবে। প্রথম প্রথম হয়তো ধরা টরা খাইলেও পর এক সময় যে সে গেইন হয়ে যাবে। আর যাদের মনে করেন পুঁজি নাই, আমার আমার মতন মনে করেন একেবারে পুঁজি ছাড়া, তার অবশ্যই হাতের কাজ তার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। আমি যেটা ফিল করি আমার লাইফে সব থেকে বেশি আমি যে জায়গা থেকে আর্ন করতে পারছি, আমার নিজের মনে করেন পুরা চাহিদা মিটাইতে পারছি, সেটা হচ্ছে হাতের কাজের উপর দিয়ে আমি আমি চাকরি করছি, আমি চাকরি করেও কোনো দিনও আমি হাতের কাজ করে যে পরিমাণ টাকা আর্ন করছি বা আমি যে শান্তিটা পাই, এই শান্তিটা আমি আসলে চাকরি করে কোনো দিনও পাইনি। আমি ভালো বেতনে চাকরি করছি, তারপরও দেখা যাচ্ছে যে আমার হাতের কাজের সাথে কখনোই আমি তুলনা করতে পারবো না। এর জন্য আপনাদের আসলে উচিত যে কোনো একটা কাজ শেখা। আমার এই কাজটা সব থেকে, আমি বিভিন্ন কাজ জানি, যেমন ইলেকট্রিক কাজ, স্যানিটারি কাজ, এগুলো কাজ আমি করছি, বেশ কাজই করছি, অনেক দিন ধরেই করছি। বিশেষ করে ইলেকট্রিকের কাজের যে কাজগুলো এগুলো করছি, স্যানিটারি কাজের এগুলো খুব করছি, জ্বালানি বড় বড় কাজগুলো করছি। কিন্তু দেখা গেছে যে সমস্ত কাজ করার পরেও আমার কাছে মনে হয় আমার বেস্ট অন বেস্ট আমার হাতের কাজ, যে এসি ফ্রিজের যে কাজটা, এই কাজটাই আমার জন্য বেস্ট। কারণ এই কাজটা আমি করলে আমার যে চাহিদাটা, এই চাহিদাটা আমি পূরণ করতে পারি। এই কাজটা যদিও সব সময় থাকে না, সব সময় এই কাজ থাকে না, কিন্তু এই কাজটা দেখা যায় এমন সময় কাজটা হয়, যেমন ঈদের সময় কিন্তু মানুষের টাকার খুব প্রয়োজন পড়ে। আর এই সময় এত পরিমাণ ভাই কাজ থাকে যে আপনি টাকা ইনকাম করতে করতে আপনার অন্যদিকেই আপনি যাইতে পারবেন না, এত কাজ থাকে। এবং আমি একটা জিনিস লক্ষ্য করছি, ঈদের সময় গরমের সময় দেখা যায় যে এসির কাজটা গরমের সময় আপনার ভরপুর আসে, ভরপুর। এবং তার পাশাপাশি ঈদের সময় যে দুইটা ঈদ আসে, এমনি ফ্রিজের কাজ আপনার সারা বছরই টুকটাক থাকে, কিন্তু ঈদের সময় আপনি এত কাজ করতে পারবেন যে আপনি দেখা যাবে যে আপনি ঈদের দিনও আপনি কাজ করতে পারবেন, ঈদের পরের দিনও কাজ করতে পারবেন, ঈদের আগের দিন রাত্রেও আপনার গ্রাহক আপনাকে ছাড়বে না। যেমন ক্ষেত্রে আমার হয়, যে আমি ঈদের যে কেনাকাটা করব, আমার কেনাকাটা করার যে টাইমটা সেটাও আমি পাই না। কিন্তু আমি কখনোই এটা করি না যে আমি আমার কাজ বাদ দিয়ে আমি অন্য অন্য কেনাকাটা করতে যাবো, বা আমি সর্বপ্রথম আমার যে কাজটা, এই কাজটা আমার যত সময় থাকে আমি চেষ্টা করি যে আমার এই কাজগুলো আগে কমপ্লিট করা, এবং কাজগুলো কমপ্লিট করার পরে এরপরে আমার যে কেনাকাটা সেগুলো করি। তবে এর মধ্যে দিয়ে আমার ফ্যামিলি মেম্বারের যে প্রয়োজন আছে, যেগুলো যার দরকার, সেগুলো আমি চেষ্টা করি তাদেরকে কিনে দেওয়া। কারণ আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন তারা তো আর বুঝবেন না যে আমার কাজের যে চাপের বিষয়টা, সেটা বুঝবেন না। এর জন্যই তাদেরকে আমি তাদের যে হক আছে সেটা আমি আদায় করি।
আর বিশেষ করে যারা ফ্রিজ এসির কাজ যারা শিখতে চান, তারা আসলে আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই আমি ফ্রিজের কাজ শিখবো, আমার একটু কাজে নেন, এই সেই কীভাবে শেখা যায়। আসলে বিষয়টা এরকম না। আমিও কিন্তু বহুত মানুষের কাছে ঘুরছি যে ভাই আমাকে ফ্রিজের কাজ শিখাই দেন, ফ্রিজের কাজ শিখাই দেন। সবাই বলে যে হ্যাঁ দেখবানি দিবানি, এরকমই আর কি। ফ্রিজের কাজ আপনাকে কেউ ভাই হাতে ধরে আপনাকে কেউ শিখাই দিবে না। এই কাজ আপনার নিজের মাথায়, আপনার নিজের আগ্রহে, আপনার কেরো পাশে আপনার লেগে পড়তে হবে। কেরো পাশে আপনার লেগে পড়তে হবে। আপনার প্রথম দিকে কিছু খরচ হইতে পারে, দেখা যাবে যে আপনার আসা যাওয়ার ভাড়া বা তার কাছে যাওয়া আসা থাকা খাওয়া এরকম কিছু খরচ আপনার হইতে পারে। হইলেও ভাই আপনি সময় দেন, 100%। এই কাজ একেবারে সহজ, সেমন কঠিন কোনো কিছু না। আপনি চাইলে বিভিন্ন টিপিসি আছে, সরকারি টিপিসিতে আপনি পরীক্ষা দিতে পারেন, বা সেখান থেকে 6 মাসের কোর্স আছে, এই কোর্সগুলো আপনি কমপ্লিট করতে পারেন। এরপরে আপনি যে কোনো একটা ওয়ার্কশপে যে কোনো একজনের সাথে লেগে যান। আপনাকে টাকা দেখ চাই না দেখ কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই, আপনি লেগে যান। এরপরে ইউটিউব আছে, ইউটিউবে আপনি সার্চ করে করে বিভিন্ন কাজ সম্পর্কে জানেন, মানুষের কাছ থেকে ধারণা নেন। আস্তে 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 আপনার কাজ করতে থাকেন, না পারেন আরেকজনের সাহায্য নেন। এভাবে করতে 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 একসময় আপনি দেখবেন যে আপনি যা জানেন আসলে ভালো ভালো মিস্ত্রিও সেই জিনিসটা জানে না। এর জন্যেই আপনি ভয় না পেয়ে, আপনার ভয়কে বের করে আপনি কাজে লেগে পড়েন। আপনি কাজে লেগে পড়লে আমি 100% বলতে পারি, আমার মতন মানুষ যদি এই কাজ করে আজকে মনে করেন আমি মোটামুটি একটা সফলতা অর্জন করছি ফ্রিজ এসির কাজে অন্তপক্ষে, যে এই দুইটা কাজ আমার জন্য খুবই সহজ। আমি পৃথিবীতে যত কাজই করি না কেন, আমার কাছে মনে হয় যে সব থেকে ভালো কাজ হচ্ছে এই ফ্রিজের কাজ আমার জন্য একেবারে পানির মতন সহজ। একবারে যে কোনো কঠিন কাজ এই ফ্রিজটা মনে করেন 2-3 বার গ্রাহক সারাইছে, ঠিক করতে পারে নাই, কিন্তু আমি তাকে গ্যারান্টি দিয়ে বলছি যে আপনি সারান, সমস্যা নেই, 100% ফ্রিজ ঠিক হবে। এবং ইনশাল্লাহ ফ্রিজ কিন্তু ঠিক হয়ে গেছে। এর জন্য বলি, যে কোনো কাজ আপনি মন দিয়ে করেন, ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা আপনার আসবে। এবং আপনাকে কেউ শিখায় না এই বলে আপনি বসে থাকা মানে আপনার লস। আপনাকে কে শিখাবে ভাই? আপনি নিজে আপনার নিজের গরজে আপনি লেগে পড়েন। আজকে এই পর্যন্ত কি ভাই?